কথায় আছে না, যারা বাগান করে, যারা গাছ লাগায়, ফুল ফোটায়, তাদের মন নাকি খুব ভালো হয়। কারণ তারা তো এত সুন্দর একটা জিনিস তৈরি করে, তাদের মনে নাকি পাপ থাকতে পারে না। কিন্তু সত্যি কি তাই? আমি কিন্তু এই কথাটা একদম বিশ্বাস করি না, কারণ আমার নিজের চোখের সামনে এর ব্যতিক্রম আমি দেখেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। আজ সকালবেলায় মেয়ের আবদারে চলে গেছিলাম ছাদের উপরে। মা মেয়ে দুইজনে ব্রাশ নিয়ে ছাদ বাগানে একটু ঘুরলাম, গাছগুলো দেখলাম। সকালটা বেশ ভালোই লাগছিল, কিন্তু ধীরে ধীরে রোদটা এত কড়া হয়ে উঠলো যে আর দাঁড়ানো যাচ্ছিল না। আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, বেশি রোদ সহ্য হয় না। তাই নামার আগে ছাদ বাগান থেকে একটা লেবু পেড়ে নিলাম। ভাবলাম লেবু খাবো আজকে জল দিয়ে। তো এদিকে পালং শাক দেখালাম, তারপর দেখালাম তোমাদের বেগুন গাছ, আর এদিকে আছে অল্প অল্প ধনে পাতা। টমেটোও হয়েছে, যদিও ভিডিও করতে সবসময় মনে থাকে না। একটা প্রশ্ন সবসময় মাথায় ঘুরে আমার, গাছের যত্ন নিলেই কি মন পরিষ্কার হয়? এই প্রশ্নটা জানো তো আমার মাথায় ঘুরতে থাকে। ছাদ থেকে নেমে মেয়েকে বসিয়ে দিলাম ব্রেকফাস্ট নিয়ে, কার্টুন চালিয়ে। ও দেখতে দেখতে আমি ছাদ থেকে আনা লেবুটা দিয়ে একটু কুসুম গরম জল বানিয়ে নিলাম। সকালবেলা খালি পেটে কুসুম গরম জল খাওয়া নাকি খুব ভালো। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা লেবুটা বাদ দিয়ে শুধু গরম জলটা খেতে পারো। তারপরে চলে গেছিলাম এই যে কাপড় মেলার জন্য। কাপড়গুলো মেশিনে হয়ে গেছিলো, সেগুলোই বারান্দায় মেলে দিলাম। আমার বারান্দায় এত সুন্দর রোদ আসে যে ছাদে উঠতেই হয় না, পুরোটাই এখানেই শুকিয়ে যায়। সকালে ছাদে রোদ থাকার জন্য মাথাটা একটু ঝিমঝিম করছিল, তাই ভাবলাম স্নান করে আগে পুজোটা দিয়ে নেব। আজ আবার সোমবার, বাবা ভোলানাথের বার। স্নান সেরে এই যে চুল শুকিয়ে সুন্দর করে রেডি হয়ে চলে গেছিলাম একদম ছাদ বাগানে। তো স্নান সেরে আগে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর আবার উঠলাম ফুল আনতে। এই যে দেখো, একটা সুন্দর ফুল তোমাদের আমি দেখাবো, যেটা না আগেই তোমাদের দেখানোর আমার কথা মনে ছিল না, দেখানোর কথা সত্যি মনে ছিল না। ছাদ বাগান থেকে তাড়াতাড়ি নেমে গেছিলাম। এই যে হলুদ জবা, কত বড় হয়েছে দেখো, কত সুন্দর লাগছে। দুটো হয়েছে এই গাছটার মধ্যেই। তো অনেক কটাই জবা হয়েছে, ওইদিকে একটা লালও ছিল, পিঙ্কও ছিল। সবগুলো আলাদা আলাদা করে ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর জন্য। তো একসাথেই তোমাদের দেখিয়ে দেবো যে আজকে কতটা ফুল পেয়েছি। তো এই যে দেখো, এক থালা ভর্তি ফুল নিয়ে তারপর নেমে এলাম ছাদ থেকে। ছাদ বাগানের ফুল দিয়ে এখন আমার ঘরের পুজো হয়, তাই যতদিন ফুল আছে ততদিন অনেক পাচ্ছি, কয়েকদিন পর হয়তো আর পাবো না। তো মহাদেবের জলাভিষেক করে সুন্দর করে মহাদেবের জলাভিষেকটা আগে করে নিলাম। তো প্রতিদিনই এটা আমি করি, প্রতিদিনেরই অভ্যেস আমার ঠাকুর ঘরে মহাদেবের জলাভিষেক করা। তারপর সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে দিলাম মহাদেবকে। এই যে কাঞ্চন ফুলের গাছটা আমার বাবার বাড়ি থেকে এসেছিল, কাকিমণি দিয়েছিল। আগে ফুলগুলো বড় হতো, এখন একটু ছোট হচ্ছে, তবুও অনেক ফুল ধরে, খুব ভালো লাগে। ঠাকুর ঘর সাজানোর পরে মনে হয় যেন ঘরটাই বদলে গেল। সত্যি বলছি, প্রতিদিন যদি ফুল পাই না খুব খারাপ লাগে, কিন্তু আবার ভাবি আয়োজনটাই কি সব। আমি মনে করি ভক্তিটাই আসল। তুমি কত বড় করে পুজো করলে, কত সাজসজ্জা করলে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার মন কতটা পরিষ্কার। এই যে শুরুতে বলেছিলাম, মানুষ গাছ ভালোবাসলেই ভালো মানুষ হয় না, পুজো করলেই পবিত্র হয়ে যায় না। ভালো হওয়া ভেতর থেকে আসে, আচরণে আসে, কথায় আসে। অল্প আয়োজন হোক, কম জিনিস থাকুক, মন পরিষ্কার থাকে, সেই পুজোই ঠাকুর গ্রহণ করে, এটাই আমার বিশ্বাস। আরতি করে আজকের পুজো এখানেই সম্পন্ন করলাম। আমার পুজোর ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে সেটা জানিও। আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর কিভাবে আরও সিম্পলভাবে আরও সুন্দর করে আমি ঠাকুর ঘরটাকে সাজাতে পারি সেটার আইডিয়াও তোমরা দিও। আমার না ঠাকুর ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, ঠাকুর ঘরের জিনিস কিনতে ভালো লাগে, কিন্তু সব সময় তো সব ইচ্ছা সামর্থ্য দিয়ে ফুলফিল হয় না। তাই যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই করার চেষ্টা করি। তো তার মধ্যেই তোমাদেরও একটু ভিডিও টুকটাক শেয়ার করি যে তোমাদের কেমন লাগলো। কারণ আমার যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আমি তোমাদের সাথেও একটু শেয়ার করতে চাই। আর ভালো জিনিস সবার সাথে শেয়ার করা উচিত। নিজের দুঃখ সবাইকে দেখাই বা না দেখাই, কিন্তু নিজের যেই যে পজিটিভিটিগুলো আছে সেগুলো যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, তো আমার মনে হয় সেটার থেকে বড় কোনো ভালো কিছু আর হতে পারে না। তারপর চলে গেছিলাম আজকে কিচেনে। আজকে খুব বড় কিছু রান্না নেই, ডাল করব, সাথে করব মাছ ভাজা, মেয়েদের জন্য আলু দিয়ে মাছ ভাজা করব, ওরা খুব ভালোবাসে এটা খেতে। তো মাছটা ধুয়ে মেরিনেট করে রেখেছিলাম আগেই, তো সেটাই এখন বসিয়ে দিলাম কড়াইতে একটু একটু করে গরম তেলের মধ্যে। তারপর আলু কাটবো। আলুগুলো না এই কুচি কুচি করে কেটে এই যে বড় মাছ ভাজার সাথে দিলে আমার বড় মেয়ে সেটা খেতে ভীষণ পছন্দ করে, তো তাই আমি এটা প্রায়ই করি। হাজব্যান্ডের জন্য নিরামিষ অলরেডি ছিল, তাই নতুন করে আজকে আর করলাম না।
এই যে আলুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর আলুগুলো যতটা সুন্দর করে কাটা হবে ততই আমার মনে হয় মাছ ভাজার সাথে এটা ভালো লাগে। তো এখন এই যে মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এটার সাথে আমি আলুগুলো অ্যাড করে দেব। ব্যাস, তারপরেই হয়ে যাবে। একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে ধীরে ধীরে করে এটা নিজে নিজেই ভাজা ভাজা হয়ে যাবে। মানে এটাকে আর নাড়াচাড়া করে কিছু করতে হয় না, এটা নিজে নিজেই হয়ে যায়। এই যে দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দেবো লবণ হলুদ সব কিছু একে একে দিয়ে ঢেকে রেখে দেবো। আজকে জানো তো এই সিম্পল রান্নাই করেছি, এর থেকে বেশি কিছু আজকে করিনি। ওই যে আজকে মোটামুটি রান্না ছিল, কালকে রাত্রে আবার অনেক কিছু রান্না করেছিলাম, তো সেগুলোই রয়ে গেছিলো, তো সেগুলো আগে শেষ করতে হবে। তো তাই আজকে দুপুরবেলা একদম সিম্পল করে নিলাম। আর মাঝে মাঝে না এত হাই খাওয়ার মানে হয়ে যায়, এত বড় বড় আইটেম হয়ে যায়, তারপরে কয়েকদিন মনে হয় বা মাঝে মাঝে 1-2 দিন যদি এরকম সিম্পল খাবার না খেতে হয়, খুব ভালো লাগে আমার কাছে। এরকম সিম্পল একটু মাছ ভাজা থাকুক বা একটু ধনেপাতা বাটা থাকুক, ব্যাস এইসব দিয়েই খুব ভালো লাগে খেতে, মানে কোনো বড় আইটেম ছাড়া আর কি। তো সাথে করব বাঁধাকপির পকোড়া, শুধু ভেজে নেব। শুধু এই যে পুরো রেডি করেই রেখে দিয়েছিলাম, তো তাই আজকে আরও ঝটপট হয়ে গেল, সব কিছু রেডি করাই ছিল, শুধু ভেজে নিলেই ব্যাস আজকে রান্না কমপ্লিট। তো এই আজকে রান্নাবান্না ছিল আজকে দুপুরের, এর থেকে বেশি কিছু আমি আজকে আর দুপুরবেলা করিনি, কোনো বড় আইটেম কিছু করিনি, আজকে খুব সিম্পল খেতে ইচ্ছে করলো। তো লাঞ্চ প্লেটে ছিল আমার একটু চিংড়ি পোলাও, এটা সকালে বড় মেয়ের জন্য বানানো হয়েছিল, অল্প বেঁচে ছিল। সাথে ছিল আলু দিয়ে মাছ ভাজা আর 2টো বাঁধাকপির পকোড়া। এই ছিল আজকের আমাদের সিম্পল লাঞ্চ। জীবনও আসলে সেই রকমই সাধারণ, ছোট ছোট কাজ, ছোট ছোট সুখ, কিন্তু এই ছোট জিনিসের মাঝেই বোঝা যায় মানুষ কেমন। শুধু গাছ লাগানো নয়, শুধু পুজো করা নয়, শুধু ভালো কথা বলা নয়, মনটা সত্যি ভালো কিনা সেটা বোঝা যায় আচরণে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমার এই সিম্পল ডেইলি লাইফ ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো, নিজের আত্মীয় পরিজনদের সাথে। সবার জীবন মঙ্গলময় হোক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।